হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 6:30। তো আজকে 6:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর প্রত্যেক দিনের মতো আমি ঘুম থেকে উঠেই কিন্তু সব ঘরের জানলা দরজাটা খুলে দিলাম। আর দেখতেই পাচ্ছ বাইরে কতটা ঘন কুয়াশা পড়েছে আজকে। ঠান্ডাটা কম, তবে কুয়াশাটা পড়েছে প্রচণ্ড আজকে সকালবেলার থেকে। তবু আমি জানলাগুলো খুলে দিলাম, কারণ ঘরের যদি জানলাগুলো বন্ধ থাকে না, একদমই ভালো লাগে না। দেখবো ঘরের কাজ করতে ভালো লাগে না। আর যতই বাইরে কুয়াশা পড়ুক, দেখতেই পারছো পুরো সাদা হয়ে গেছে বাইরে কুয়াশাতে। এখন 6:30 বাজে। তো 6:30টার সময় একটু মনে হয় কমই ছিল কুয়াশা, আর যত বেলা হচ্ছে তত মনে হয় কুয়াশা বাড়ছে আরও। পুরো সাদা হয়ে গেছে বাইরে, আর কিচ্ছু দেখা যাচ্ছিল না, মানে এতটাই কুয়াশা পড়েছে আজকে। তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি, মানে আমার যা যা করণীয় কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে, শুধু আমার নয়, প্রত্যেকটা গৃহবধূর কিন্তু একই কাজ থাকে সকালবেলা ঘুম থেকে উঠে। তোমরা সেটা নিশ্চয়ই সবাই জানো। আমার যেমন কাজ প্রত্যেক দিনই একই রকম থাকে। তো প্রতিদিনের মতো আমি ঘুম থেকে উঠেই ঠাকুর নমস্কার করে বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আমার কাজকর্মে হাত দিলাম। আর ঠাকুর নমস্কার করে যদি ঘুম থেকে উঠে কাজটা শুরু করো না, তাহলে কিন্তু সারাদিনটা সত্যিই খুব ভালো যায়। আমার তো সারাদিনটা খুব ভালোই যায় ঠাকুর নমস্কার করে উঠলে। তোমাদের কেমন যায় তোমরা সবাই বলো, তোমাদের কেমন যায় দিন। আর আগের দিন যদি প্ল্যান করে রাখা হয় না কাজগুলো, তাহলে দেখবে নিজে একাই সমস্ত কাজগুলো করে নেওয়া যায়, কারোর সাহায্য ছাড়াই। আমি যেমন নিজে একাই সমস্ত কাজগুলো করি, কারণ আমি প্রত্যেক দিন আগের দিন রাত্রেবেলা প্ল্যান করে রাখি যে কোন কাজটা থেকে আগে শুরু করব বা কোনটা আগে করব, সেইটা আমি কিন্তু আগের দিন রাত্রেবেলায় প্ল্যান করে রাখি। তার জন্য আমার কিন্তু কাউকে প্রয়োজন হয় না, আমি নিজেই সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ একা একাই করে ফেলি ঠিক সময়ের মধ্যে। তো দেখো, ঘুম থেকে উঠে আগে বিছানা টিছানা ঝেড়ে আমি আগে আলনাটা গুছিয়ে নিই। আর ঘরের আলনা আর বিছানা যদি গোছানো থাকে না, ঘরটা দেখবে অনেকটাই পরিষ্কার লাগে দেখতে। আর তবু কি করব, আমার তো ঘরে বাচ্চা কাচ্চা আছে। এখন গোছাবো, একটু পরেই এসে আবার সে আগের মতোই করে দেবে। তবু আমি চেষ্টা করি সবসময় যাতে একটু সুন্দর গোছানো ফিটফাট থাকে ঘরদোর। আর ওইদিকে জানলার মধ্যে দেখো আমি তেলের বোতল আর জলের বোতলগুলো রেখে দিয়েছি, কারণ এই ঘরটায় যখনই 11:30-12টা বাজবে না, সুন্দর রোদ আসে, তো তেলটাও গরম হয়ে যাবে। আর সোনামার জন্য বোতলে জল দিয়েছি একটু রোদ্রে, তাহলে একটু জলটাও গরম থাকবে, সোনামাকে খাওয়াতে অত প্রবলেম হবে না। তাই আমি এইটা প্রত্যেক দিনই জানলার উপরে দিয়ে রাখি। এই ঘরটায় দারুণ রোদ আসে এই ঘরটায়। তো যখন একটু রোদে পিঠটা লাগায় না, মনে হয় যদি এই ঘরটায় আমার রান্নাঘর থাকতো। আর আমার কিন্তু আগে এই ঘরটাই রান্নাঘর ছিল, ভেঙে আমরা এই ঘরটা বেডরুম করে নিয়েছি। আর আগে যে বেডরুম ছিল সেটাই রান্নাঘরে করে নিয়েছি। তখন তো আমি বুঝতে পারিনি যে শীতের দিনে এতটাই মজা এই ঘরটায় এসে। সত্যি এত সুন্দর রোদ পড়ে না 11:30-12টা বাজলে। তো আমি কিন্তু দুয়ারে আগে জল দিয়ে এসেছি ঘুম থেকে উঠেই, তারপর বাসি ঘরটার ঝাড় দিচ্ছি। আর আজকে আমার বাসন কোসনও নেই, কারণ আমি কালকে রাত্রেবেলায় মেজে রেখেছি। কালকে রাত্রে বাসন মাজতে যা কষ্ট হয়েছে, এতটাই ঠান্ডা জল, ট্যাঙ্কির জল, তবু আমি রাত্রেবেলায় মেজে রেখেছি। তাহলে সকালবেলা না অনেকটা কাজ আগিয়ে যায় যদি রাত্রেবেলার খাওয়ার বাসনটা মেজে রাখো আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখো। আমি যতই রান্নাঘর পরিষ্কার করে রাখি, রাত্রেবেলা সকালবেলা একটু হালকা হলেও পরিষ্কার করে নিই, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিই আমি প্রত্যেক দিনই। আর তারপরে একটু গাছগুলোতে জল দিয়ে দিলাম। আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ। মানি প্ল্যান্টটাও কেমন হয়ে গেছে পাতাগুলো। এই গাছগুলো জানি না কেমন এমন হলো হঠাৎ করে। গাছগুলো কি সুন্দর হয়েছিল, কিন্তু হঠাৎ করে যেই আমি ছাদে নিয়ে দিলাম গাছগুলো, তারপর থেকে গাছগুলো যেন কেমন হয়ে গেছে, পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আর তারপর আবার যখন ঘরে নিয়ে এলাম একটু ঠিক হয়েছে গাছগুলো, কিন্তু মানি প্ল্যান্টের পাতাগুলো একদম কেমন যেন হয়ে গেছে। বুঝতে পারছি না এমন হলো কেন। গাছটা কত সুন্দর, গাছটার অনেকগুলো চারাও হয়েছিল গাছটায়, দুটো তিনটে, কিন্তু গাছগুলো একদম খারাপ হয়ে গেল।
তারপর আমি তাকের দেখো এসে এই ঘরে এসে জামা কাপড় যে তাকে ভাঁজ করা থাকে সেটা আরেকটু সুন্দর করে গুছিয়ে নিলাম। একটু এলোমেলো তো হয়েই যায়, সোনামা বারবার আসে ওর জামাগুলো টেনে টেনে বের করে, কারণ এইটার মধ্যে সোনামার সমস্ত জামা প্যান্ট গোছানো থাকে। আর আমার হয়তো দুই একটা নাইটি বা শাড়ি আছে, কিন্তু সোনামার সমস্ত জামা প্যান্ট এইটার মধ্যেই থাকে। তো একটু পর পর আসে আর ও একটা করে টেনে বের করে আর অগোছালো হয়ে যায়। তো সেইটাই আমি সকালবেলা প্রত্যেক দিনই উঠে আগে এগুলো একটু পরিষ্কার করে নিই, মানে গুছিয়ে নিই সুন্দর করে, তারপরে অন্যান্য কাজে হাত দিই। তারপরে তাকটা একটু সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে নেবো। আর এই কাজগুলো যদি প্রত্যেক দিন একটু একটু করে নেও না, একদিনে দেখবো অতটা চাপ পড়ে না, আর ঘরটা গোছানোও তাকে ভালোও লাগে দেখতে নিজের। আর কেউ এসে দেখলেও বলবে যে না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তারপর আমি এই যে বেসিনটা পরিষ্কার করে নিতে আসলাম। এরপর তো ঘরটার মুছবো, কারণ আমি ঘর মোছার আগে এই কাজটা করবোই প্রত্যেক দিনই, এই বেসিনটা পরিষ্কার। কি বলো তো, আমি যেই কাজটা একবার শুরু করি না, ওইটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। যে কোনো কাজ ধরো আমি আজকে এইটা শুরু করলাম, এইটা প্রত্যেক দিনই আমার চলতেই থাকবে, এই কাজটা একটা রুটিনের মধ্যে পড়ে যায় আমার। তো বেসিন পরিষ্কারটাও এইটা একটা আমার রুটিনের মধ্যেই পড়ে, প্রত্যেক দিনই আমি ঘর মোছার আগে এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই। আর রান্নাঘরেরটা তো যতবার বাসন মাজা হয় ততবার তো ধোয়াই হয়, আর এটা শুধু সকালবেলা যখন ঘর মুছি তার আগেই আমি পরিষ্কার করে নিই, কারণ ঘর মোছার আগে সবার মুখ টুক দাঁত টাত ব্রাশ করা হয়ে যায়, তারপরে তো আর কেউ আসবে না, তার জন্য তারপরে আমি পরিষ্কার করে নিই ঘর মোছার আগে, তাহলে বেসিনটা পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে। আর নিজের ঘরের জিনিস, নিজের সংসারের জিনিস যতটা পরিষ্কার রাখা যায় ততটাই ভালো। তারপর আমি জলে একটুখানি নিমাইল দিয়ে পুরো ঘরটা একটু মুছে নেব। আর নিমাইলের গন্ধটা যে আমার এতটাই ভালো লাগে কি যে বলবো, এটা দিয়ে ঘর মুছলে মনে হয় যেন ঘরটা সত্যি ক্লিন বা পরিষ্কার হয়েছে। আর গন্ধটাও এত সুন্দর, আমার তো দারুণ লাগে। আমার কোনো ফিনাইল টিনাইল ওগুলো কিচ্ছু ভালো লাগে না, কিন্তু আমার এই নিমাইলটা মানে নিমের গন্ধটা দারুণ লাগে। আমি কিন্তু ফেস ওয়াশও নিমের দিই, তারপরে সাবান যে বডি সোপটা সেটাও কিন্তু আমি নিমের, মানে সমস্ত কিছুই আমার নিমের। আর তারপর দেখো আমি খাটের তলাটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি শুনেছি বা জানি যে এটা যে যেখানে ধুলোর বাস সেইখানে অলক্ষ্মীর বাস, তাই আমি খাটের তলা তো আর ঢোকা যায় না, তাই একটা এই ঘর মোছার ওই লাঠিটা দিয়ে একটু সুন্দর করে প্রত্যেক দিনই মুছে নিই, কারণ যাতে ধুলোবালি না পড়ে। আর খাটের নিচ টিচ কিন্তু এগুলো খুব ধুলো পড়ে, তার জন্য আমি তারপরে দরজার কোনা টোনা এগুলো সুন্দর করে মুছে নিই, কারণ এই সমস্ত জায়গাতেই অলক্ষ্মীর বাস হয়। তাই মা লক্ষ্মীকে খুশি রাখতে আমি সবসময় এই কাজগুলো করে থাকি, যাতে কি করে মা লক্ষ্মীকে খুশি রাখা যায়। তো বড়দের কাছ থেকে যেগুলো শুনি আমি সেগুলোই করি, আমার মা কাকিমারা সবাই বলেন, তো তাদের কাছে শুনেই কিন্তু করি। তো তারপর দেখো ঘরটর মুছে আমি চলে এলাম সকাল। তো বাসি কাজকর্ম তো হলো, এবার তো একটু কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাই আমি রান্নাঘরে চলে এলাম। এসেই কিন্তু আজকে করে নিচ্ছি একটু গোলা রুটি, কারণ অনেক দিন খাওয়া হয়নি গোলা রুটি। রুটি তো মাঝে মাঝেই খাই, তো গোলা রুটিটা যদি এরকম একটু তেল বেশি দিয়ে লাল লাল করে ভাজা হয় না, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি এতে দিয়েছি ময়দা, একটু লঙ্কা গুঁড়ো আর একটু চিনি দিয়ে একদম লাল লাল করে কড়া করে ভেজে নিলাম গোলা রুটিগুলো করে। তারপর তোমার দাদা ভাই খেয়ে নিলাম, আমরাও খেয়ে নিলাম। আর এদিকে ভাত বসিয়েছি, ভাতে দিয়েছি আলু সেদ্ধ আর করব মুগ ডাল, কারণ আজকে বৃহস্পতিবার। আর আমি এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিওই দিচ্ছি, তোমাদেরকে এখনও বলা হয়নি, কারণ আমি ভিডিওটা এডিট করতে পুরো পারিনি, কারণ ভয়েসটা দেওয়া হয়েছিল না, আমার গলার আওয়াজটা এতটাই খারাপ ছিল, তাই একদিন লেট হয়ে গেল। তো তারপর দেখো সোনামাকে স্কুলে নিয়ে গেলাম, স্কুল থেকে এসে আবার রান্নার তোড়জোড় শুরু করে দিলাম, কারণ দুপুরবেলা শুধু ভাত আর ডালটা করে গেছিলাম স্কুলে, এসে আবার ডালটা পুরো হয়নি এখনও, শুধু সেদ্ধ করে চলে গেছিলাম। আর তারপরে একটু টমেটো কেটে নিচ্ছি, টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল করব, আর করব বেগুন ভাজা আর উচ্ছে কুমড়ো ভাজা।
আজকে এই হবে, আলু সেদ্ধ আছে, বেগুন ভাজা আছে, আর ঘরে তো আলুর চিপস আছেই। এই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে, কারণ নিরামিষের দিন তরকারি করলে আমাদের খুব একটা খেতে চায় না। শুধু একটু ওই ডাল করলাম, বেগুন ভাজা আর আলু ভাতে দিয়েছি, আর আলুর চিপস আছে, এই দিয়ে আজকে হয়ে যাবে। আর উচ্ছে কুমড়ো ভাজা করব। তো ডালটা এখন ফোড়ন দেবো, কারণ স্কুলে যাওয়ার আগে আমি সেদ্ধ করে রেখে গেছিলাম। এসে একটু টমেটো দিয়ে টমেটোটা সিদ্ধ করে নিলাম, আর এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে, আর সকালে তো ভাত করেই গেছিলাম। আবার এখনও সোনা মাকে খাওয়াবো, তারপর বৃহস্পতিবারের পুজো, বুঝতেই পারছো কতটা টাইম লাগে। কারণ এখনের তো 1 ঘন্টা স্কুল হচ্ছে সোনামার, অতটা প্রবলেম হচ্ছে না। যখন একটু বেশি সময় মানে 2 ঘন্টা স্কুল হবে, তখন আমার একটু প্রবলেম হবে, তখন আরও ভোরবেলা একটু উঠতে হবে। তো দেখো, তারপর আলুটা মেখে নিলাম। আর অন্য কোনো দিন আমার অতটা প্রবলেম হবে না, শুধু বৃহস্পতিবারটা, কারণ বৃহস্পতিবার পুজো দিতে দেখবে অনেক সময় লাগে, আর ঠাকুরের বাসন মাজতেও অনেকটা সময় লেগে যায়। তো দেখো, রান্নার পরে যে আমি কাজগুলো করি, এই যে মশলার কৌটি একটা সার্ফের ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিলাম, তাহলে দেখবো আর কোনো প্রবলেমই হয় না, বা অত খাটনিও হয় না যে মাসের শেষে বা সপ্তাহে একদিন করে সব কিছু বের করে একদম কৌটি ধুয়ে নেওয়া, সেই ঝামেলাটা কিন্তু থাকে না। প্রত্যেক দিন যদি তোমরা রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নাও না, দেখবে সপ্তাহে বা মাসের শেষে যে পরিষ্কার করার ঝামেলাটা, সেইটা কিন্তু থাকবে না। আর রান্নাঘরটা কৌটি পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, অনেকটা ক্লিন লাগলে দেখতে। তাই আমি প্রত্যেক দিনই রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এই কাজগুলো করে নিই, তাহলে আমার অতটা কষ্টও হয় না। তো তারপরে এই যে গ্যাসটা মোছা, এটা তো থাকবেই প্রত্যেক দিনের রুটিনে রান্নার পরে। কারণ জানো, রান্নাঘর যত পরিষ্কার থাকবে, মা অন্নপূর্ণা ততটাই খুশি হবে, বা মা লক্ষ্মী তো খুশি হবেই। তাই সবসময় রান্নাঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করি আমি, বেডরুমের সঙ্গে সঙ্গে। তো আমি কিন্তু প্রত্যেক দিনই আমার ওয়াল টাইলসটাও মুছে নিই, তাই আমার রান্নাঘরে কোথাও একটু তেল চিটে পাবে না। টাইলসে পুরো পরিষ্কার একদম। শুধু রান্না করলেই তো হয় না, রান্নার পরেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে। রান্নাঘর গোছানো, গ্যাস গোছানো, বাসন কোসন মাজা, রান্নাঘর মোছা, অনেক কাজ থাকে। যতই তাড়াতাড়ি রান্না হয়ে যাক, কিন্তু এই কাজগুলো গুছোতে গুছোতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তারপর স্নান টান করে আমি পুজো দিতে চলে এলাম। বৃহস্পতিবারের পুজো, বুঝতেই পারছো অনেকটাই সময় লাগে পাঁচালি পড়া। তো আমি সন্ধ্যাবেলায় বেশিরভাগ পাঁচালি পড়ি, কারণ দিনের বেলায় অতটা টাইম পাওয়া যায় না। আমি সন্ধ্যাবেলায় একদম ধীরে সুস্থে সুন্দরভাবে পাঁচালি পড়ি। আর তারপরে দেখো, আমি একেবারে রাত্রেবেলা চলে এলাম। আজকে করব লুচি আর বাঁধাকপি রাত্রেবেলা, তাই বাঁধাকপি কেটে নিয়েছি, আর কোনো মশলা ছাড়াই করব বাঁধাকপিটা, শুধু ধনে পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে টমেটো দিয়ে একদম একদম পাতলা পাতলা, মানে একটু ঝোল ঝোল থাকবে এমন করে খেতে চাইছে আমার ছেলে। আর খেতে কিন্তু সত্যিই দারুণ হয়েছিল বাঁধাকপিটা। দেখবে অন্য সময় এভাবে করলে কিন্তু ভালো লাগে না, কিন্তু আজকে রাতের বাঁধাকপিটা কোনো মশলাপাতি ছাড়াই কিন্তু দারুণ লেগেছে খেতে। তো শুধু নুন হলুদ দিয়েই, মানে সেদ্ধর মতোই বলতে পারো, এইভাবে একদিন করে খেয়ে দেখবে, ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে টমেটো দিয়ে দারুণ লাগে খেতে। একটু মিষ্টি দিতে হবে, যারা যারা মিষ্টি না খায় তারা মিষ্টি না দিতেও পারে, কিন্তু আমরা তো মিষ্টি খাই, তাই একটু মিষ্টি দিয়েছি। আর আজকে লুচি ভাজতে আমাকে হেল্প করছে তোমাদের দাদা ভাই, দেখেছো? তো ও ভেজে নিচ্ছে, আমি বেলে বেলে দিচ্ছি, ও ভাজছে লুচিগুলোও কিন্তু দারুণ হয়েছিল, একদম নরম। ওদিকে বলছি আমিও কিন্তু আছি ক্যামেরায়। তো রাতের ডিনার তো হয়ে গেল, লুচি আর তরকারি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।